বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আজকে বাবার বাড়িতে এসে পার্কে যাচ্ছি, সেটা তোমাদের কাছে বলছি। তো তোমরা শুনো আর দেখো, তো সবাই থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি কুচবিহার জেলার থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা চালু করছি। তো সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আমি আসছি বাবার বাড়িতে এসে আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। তো তোমাদের কি বলো তো, দেখতে হবে। যদি না দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতেই পারো যে দিদি বা বৌদি বা কোথায় যাচ্ছ তুমি? তো কোথায় যাচ্ছি, আমিও কোনো দিন কিন্তু যাইনি। আমি কিন্তু এখানে এই যে কামাখ্যাগুড়ি আর কামাখ্যাগুড়িতে আমার বাবার বাড়ি। কামাখ্যাগুড়ি থেকে জিজ্ঞাসা করতেই পারো যে বৌদি কামাখ্যাগুড়ি থেকে কোথায় তোমাদের বাড়ি? তো আমাদের বাড়ি কামাখ্যাগুড়ি থেকে খোয়ারডাঙ্গা, পূর্ব নাড়াতলি বলে এটাকে। তো এটা আমাদের বাড়ি। তো আমি আসছি, আমি কিন্তু ছোটো থেকে বড় হচ্ছি, কখনো কিন্তু পার্কে যাইনি। তো ভাবলাম যে আজকে একটু পার্কে ঘুরে আসি। তো আমার এসে ভাইয়ের মেয়ে বলছে, পিসি তুমি তো ভিডিও বানাও, চলো পার্কে যেয়ে পার্কে থেকে কয়েকটা ছবি পোস্ট করে নিয়ে আসো, ছবি তুলে নিয়ে আসো। তো আমি ছবি তোলার জন্য বা বলো ভিডিও বানানোর জন্য দুইটাই করতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটটা, যাচ্ছি যেহেতু। তো আশেপাশে রাস্তাঘাটগুলো এত সুন্দর। আমি কিন্তু বড় হয়েছি কিন্তু কখনো আমি যাইনি। তো আজকে যেহেতু যাচ্ছি তো তোমাদের কাছে কেন শেয়ার করবো না রাস্তা, মানে যতটুকু যাচ্ছি, যেটুকু জার্নিং করছি, এই জার্নিংটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা আমার খুবই দরকার। তো আমি যাচ্ছি, দেখো রাস্তাঘাটগুলো খুব সুন্দর না বন্ধুরা, বলো? তো তোমাদের কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হলে দেখতে হবে। দেখে আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। দেখো রাস্তাঘাটটা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা রাস্তাঘাট দেখো, খুবই সুন্দর না? মাঠ, খোলা মাঠ, রাস্তা খুব সুন্দর, আকাশটা খুব সুন্দর করেছে। তো আমি ভাবলাম যে তোমাদের কাছে সবটাই সম্পূর্ণ, মানে যাচ্ছি যেহেতু, তো সম্পূর্ণটা তোমাদের কাছে শেয়ার করি। একটু শেয়ার করে তো তোমাদের কাছে মানে কোনো লাভ নেই। তো সম্পূর্ণটা শেয়ার করলে তোমরা দেখতে মানে কি বুঝতে পারবে যে মানে কোথায় যাচ্ছি। প্রায় আমাদের বাড়ি হচ্ছে পূর্ব নাড়াতলি, বলতে পারো নাড়াতলি। তো যেখানে গিয়েছি সেটা হয়েছে আমাদের বাড়ি থেকে না হলেও দেড় কিলোমিটার দূরে। তো 1.5 কিলোমিটার দূরে যাচ্ছি ঘুরতে। ভাবলাম যে বাবার বাড়িতে আসছি, যেহেতু ভিডিও বানাই তো সম্পূর্ণটাই শেয়ার করতে হয় তোমাদের কাছে, তাই শেয়ার করার জন্য চলে গেলাম পার্কে। পার্কটার নাম হলো এটাকে কি বলে, নামটা তোমাদের কাছে শেয়ার করতেই পারি, কিন্তু একটু মনে করতে হবে বন্ধুরা। বলে গেছি, কখনো যাই নাই, তো এই প্রথম গেলাম আমি পার্কে। তো পার্কে যাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমি তোমাদের কাছে সম্পূর্ণ আমি কী করে ভিডিও কিন্তু একটু আধটু দিই, সম্পূর্ণ কিন্তু দেওয়া হয় না, কারণ ব্লগটা আমার দেওয়াই হয় না। দেখতে গেলে কী বলো তো, ব্লগ দেওয়ার জন্য কোথাও ঘুরতে গেলে তাহলে একটা ব্লগ দিলে তোমাদের কাছে, তোমাদের দেখতেও ভালো লাগবে, আর তোমাদের জায়গাগুলো তোমাদের কাছে পছন্দের ব্যাপার আছে। বাড়ির মধ্যে জানোই তো আমরা হচ্ছি এত কিন্তু আমরা সে মধ্যবিত্ত পরিবার। আমাদের বাড়িতে শুধু থেকে ব্লগ দেওয়ার চেয়ে কোথাও ঘুরতে গেলে ব্লগটা দিলে আর বেশি ভালো হয়। তার জন্যই ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। তো তোমরা শেয়ার করবে তো, আর একটু লাইক করবে তো। তো আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের যেহেতু শেয়ার করছি, তোমাদের কিন্তু উচিত আমাকে একটা লাইক করে বলার জন্য যে জায়গাটা কীরকম হয়েছে, বা জার্নিং দিয়ে করছি আমি কোথায় যাচ্ছি, রাস্তাঘাটগুলো তো দেখিয়েছি তোমাদের কেমন হয়েছে, সেটাও তো তোমাদের প্রয়োজন আছে বলার জন্য। আর যাচ্ছি কে অবশ্যই জিজ্ঞাসা করলেও করতে পারো যে বৌদি যাচ্ছ কে তোমরা, বা কেউ বলবে দিদি যাচ্ছ কোথায় তোমরা, বা যাচ্ছ কে। আমি যাচ্ছি, আমার ভাইয়ের মেয়ে যাচ্ছে, আমার ভাইয়ের ছেলে যাচ্ছে, আমার দিশা, শ্রাবণী, দীপ, আর আমার বরমশাই যাচ্ছে। তো আমার বরমশাই কিন্তু
মানে কি আমার বাবার বাড়িতে প্রায় 6 থেকে 7 বছর মানে ধরেই আসে না। তো এখন কি বলো তো, কতভাবে বলতে বলতে যে চলো যাই ঘুরে আসি করে নিয়ে আসলাম আর কি। তো নিয়ে আসার পরে বলছি যে চলো না ঘুরে আসি। তো বলছে তোরা এরকম সময় বেরিয়েছিস, দিনটা কীরকম করছে। মানে আমরা রেডি হয়ে গেছি, তারপরে কি হলো বলো তো, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টির পরে ভাবলাম যে তাহলে একটু লেট করে যাই। তাই লেট করতে করতে প্রায় যখন বেরিয়েছি তখন 4:30 বেজে গেল। তা 4:30 বাজতে যেতেই আরও 1.5 ঘন্টা লেগে গেল। 6টা বাজলো পার্কে যেতেই। তো পার্কে যেয়ে তো মজাটা তো উপভোগ করছি, তো সেটা তোমাদের কাছে কেন শেয়ার করবো না? তোমরা তো দেখতে হবে না, আমি একা কেন উপভোগ করবো? তো তোমরাও এনজয় করো, তোমরাও দেখো, তোমরাও ভালো লাগলে তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো বন্ধুরা। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। তো তোমরাও দেখলে তোমাদের কাছে কেমন হয়েছে বা জায়গাটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। কমেন্ট করতে তো ভুলো না তোমরা। এখনও এই যে পার্ক চলে আসলাম, পার্কে এই যে পার্কটা ঢোকার জায়গাটা দেখো, এই যে ঢুকে গেছি। তো বন্ধুরা সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছে পার্কটা। তো আমি কোথায় যাচ্ছি সেই বিষয়টা তোমাদের কাছে যেহেতু শেয়ার করেছি, জায়গাটা কিন্তু ভালো করে তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ যখন ঢুকেছি তখনই বাবা কি ঝড় বৃষ্টি চলে আসলো। দেখো জায়গাটা কতটা সুন্দর, তাই না? তোমাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করছে, কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জায়গাগুলো কত সুন্দর, তাই না? আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার কিন্তু ভালো করে মানে দেখানোই হয়নি তোমাদের কাছে। এরকম হয়েছে যখন আমি শ্যুট করতে গেলাম তখনই না কি হচ্ছে বলো তো, এইভাবে মানে কি মানে কি মনে হয় এত জোরে মানে হাওয়া মানে ছেড়েছে দিনটার দিকে পুরা মানে কি বলবো বলো, মানে ঠাটাচ্ছে জেলকাচ্ছে, মনে হচ্ছে ঠাটা আমার উপরেই পড়ে যাবে এরকম ভাব। যখন আমি উপরে গেছিলাম তখনই মনে হচ্ছে যে আমার উপরে পড়ে যাবে ঠাটাটা। তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। তাই যা পেরেছি তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেটুকু পেরেছি আর কি, চেষ্টা করছি সম্পূর্ণ দেখানোর। আশা করি মানে কম বেশি তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি। আমি যে মজাটা উপভোগ করবো সেটাই আর কি করতে পারিনি, এটাই হয়েছে আমার প্রবলেম। কারণ মানে যখন আমি মানে সবটা ভিডিওটা মানে কম বেশি করে শ্যুট করে ফেলেছি, তখন ভাবলাম যে বন্ধুরা যে কয়েকটা রিলস বানাই। তো রিলস তোমরা দেখবে জায়গাগুলো কত সুন্দর, তাই না? প্লেনটা কত সুন্দর, এখানে প্লেন দেখো, খেলার জিনিস, এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর সে, কিন্তু কি বলো তো আমি মজা কোনো উপভোগ করতে পারলাম না। কারণ এত মানে কি বলবো, ঠাটাচ্ছে জিলকাচ্ছে মানে হাওয়া আছে, মানে আমি পারলাম না। আর আমি একটা মনে হয় ভিডিও দিতে পেরেছি তোমাদের, আর বাকি বাদ তো ভিডিও দিতে পারিনি। আর দিশা বলছে মা আমার কাছে দাও, আমি 2টা রিলস বানাই, কিন্তু ওর কাছে দেওয়া হলো না। যখন নিয়েছে মোবাইল আমরা রিলস বানাবো তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি বাদল। তখন ভাগতে ভাগতে একটা রেস্টুরেন্টে যেয়ে ঢুকলাম, সেখানে কতক্ষণ বসেছিলাম। আর জায়গাটা দেখছো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে, আর আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা প্লিজ তোমরা একটা লাইক করি তোমরা একটু মনের উৎসাহ, তোমাদের যদি মনের উৎসাহ দাও তাহলে আমি জোর পাবো যে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। তোমরা যদি মনের উৎসাহ না দাও তত ভিডিও দিতে গেলে মনে একটু ঘাবড়াবে যে বন্ধুরা কিছু বলে না, ভালো লেগেছে কি না, তাই মনের মধ্যে কত খুঁতখুঁতানি ভাব থাকে বলো। আর তোমরা যদি উৎসাহ দাও না, ভিডিও কন্টিনিউ করে যাও, আমরা আছি তোমার পাশে। তো সবাই যদি থাকো আমার পাশে তাহলে কিন্তু ভিডিও দিতে কোনো অসুবিধা হবে না আমার। তোমরা যদি কিছু না বলো, কমেন্ট না করো, লাইক না করো, শেয়ার না করো, তাহলে তো আমার মনের মধ্যে দুর্বলতা ভাবটা থেকেই যাবে যে বন্ধুরা তো আমার কাছে না, তো হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগছে না ওদের কাছে, তাই কে করছে না। কিন্তু আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা বন্ধুরা দেখবে কিন্তু প্লিজ, দেখে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ।
আর আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে খুব মজা উপভোগ করেছে ওরা। ওর যেই তো ওরা উঠে গেল খেলতে শুরু করে দিল খেলাধুলা। আমি পারলাম না বন্ধুরা, এত জোরে বৃষ্টি আসলো, এত জোরে জোরে ঠাটা জেলকা, তার জন্য জেলকানো শুরু হয়ে গেছে, তার জন্য আমিও পারলাম না। জায়গাটা খুব সুন্দর তাই না? দেখতেই পারছো কতটা সুন্দর। বলবে তোমার বলতে হবে না, আমরাও দেখছি সুন্দর সুন্দর জিনিসটা, তো তোমরাও তো দেখো। যারা যারা এসেছো পার্কে তাদেরকে কিছু বলার নেই, যারা যারা আসো নেই তো আসতেই পারো, এখানে পার্কে ঘুরে যেতেই পারো। এটা আমার ভাই বউর ছিল, আমার মেয়ে আমার ছেলে সবাই ছিল এখানে, আশেপাশের কয়েকজন লোক সবাই ছিল। যখন আমরা ভিডিও শ্যুট করছি সবাই দেখছিল আমাদেরকে। আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে জায়গাটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা বলে অবশ্যই কিন্তু বলবে। আর কেউ স্কিপ করবে না ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা না দেখে